হ্যালো এভরিওয়ান, আজকে আমি রেডি হয়েছি মার্কেটে যাওয়ার জন্য। আর মার্কেটে যাব, আমার কিছু বাসায় পড়া কাপড় লাগবে। আর এই যে একটু ঢক করে নিলাম মিররের সামনে, এটা না করলে কি হয় বলো? বাইরে বের হয়ে আমরা একটা অটো ঠিক করে নিলাম। আর আমাদের বাসা থেকে অটোতে যেতে 20 টাকা ভাড়া লাগে। খুব বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিট সময় লাগে যেতে। যেহেতু আমার সাথে আমার আম্মু আর আমার বাচ্চা যাচ্ছিল, তো আম্মু আমার ছেলেকে বলছিল, তুমি যদি আজকে মার্কেটে দুষ্টুমি করো তাহলে আজকে তোমাকে সেখানেই রেখে আসবো। আমার ছেলেটা একটু বেশিই দুষ্টু, সে যেখানেই যাক না কেন একদম বিরক্ত করে ফেলে আমাকে। আর এই যে রাস্তার পাশে একটা লেক দেখতে পাচ্ছেন, এই লেকের অপোজিটের সাইডটা কিন্তু অনেক সুন্দর। রাস্তার পাশে বিভিন্ন ফুল গাছ আছে। বিকেলবেলা এখানে অনেক প্রচুর মানুষ হয় অ্যান্ড সবাই এখানে আসে ঘুরতে, ছবি তুলতে। আসলেই অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু এইভাবে চলতি গাড়ি থেকে সেখানকার ভিউটা দেখানো যাচ্ছে না। আমরা গাড়ি থেকে নেমে এবার মার্কেটের সামনে চলে আসলাম। এই যে আমার ছেলে আগে আগে চলে যাচ্ছে। আমরা প্রথমেই মার্কেটে দোতলায় চলে যাচ্ছি এবং আমার ছেলে এসকেলেটরে উঠতে অনেক পছন্দ করে। সে একদম আমার হাত ধরা ছাড়া উঠতে চায়। একদম মহাপণ্ডিত যাকে বলে আর কি। এবার চলে যাচ্ছি কাপড়ের দোকানের সামনে। আর আমার ছেলে তো একদম সব কিছু চিনে মনে হয় যেন সে সবার সামনে থাকে। বাসায় পরার জন্য আমি অলওয়েজ সুতি গজ কাপড়গুলো প্রেফার করি, বিকজ এগুলো খুবই আরামদায়ক হয় এবং কমফোর্টেবল। ঘোরাঘুরি করে ফাইনাল চলে গেলাম সুতি একটি গজ কাপড়ের দোকানে অ্যান্ড এখানে কালেকশনগুলো খুবই সুন্দর ছিল। বাট আমার একটি ইমার্জেন্সি কল চলে আসে, আমি আর আপনাদের সব কালেকশনগুলো দেখাতে পারিনি। আর এই যে দেখেন আমার ছোট্ট পিচি কি করছে, দোকানের যে কাপড় মাপার যে কাঠি থাকে সেটা দিয়ে দুষ্টুম করছে, আমাকে ভিডিও করতে দিচ্ছেই না একদম। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ, যদিও আমি আর ভিডিও করতে পারিনি আমার তাড়াহুড়ার জন্য। আজকের মার্কেট এখানেই শেষ, নেক্সট কোনো ব্লগে ভালোভাবে ভিডিও করে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।